الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد اللهم صل على مولانا محمد وعلى آله সকল নবীর সেরা নবী প্যারা নবী মদিনায় আর স্বপ্ন যোগে দেখতে পাবে হলে তাহার দিওয়ানা আল্লাহুম্মা না মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকল নবীর যুগে পালন করেন এই মিলাদ আল্লাহ তাআলা কবুল করেন তাদের দোয়া ফরিয়াদ আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم نمیدانم سے منزل بود شب جا কেমন বোদম নমিদানম সে মঞ্জিল বোদ সবজা কেমন বোদম বহর সো রুখ সে বিসমিল বোদ সবজা কেমন বোদম সলাতুনিয়া لم يأتي نذيرك في نذر مثل
শুধু পয়দা জানা লম ইয়াতি নযীরু কফি নজরিন মিসলে তো না শুধু পয়দা জানা জগরা যে কো তাজ তোরে সর সো है तुझको शाहे दूसरा जाना सोला दुनिया अल बहर अला वल मौजू तगा मन बे के सुतूफा होश रूबा मन बे के सुतूफा होश रूबा मजदारों में हो बिगड़ी है हवा मोरे नैया पार लगा जाना सोला दुनिया উপস্থিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দু, পর্দানসীন ক্ষমাতি মুস্কুরাত মা ও বোনেরা, অনলাইনের মাধ্যমে দেশে ও প্রবাসে যে যেখান থেকে পবিত্র মাহে রমাদানুল মুবারকের দ্বিতীয় জুমার আলোচনা শুনতে পাচ্ছেন, আমাকে দেখতে পাচ্ছেন, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই মহান মনি পরওয়ারদিগার আলম আল্লাহ জাল্লা শানুহু পবিত্র মাহে রমাদানুল মুবারক মাহে রমজানের সিয়াম সাধনা রেখে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আকাই নামদার তাজদারে মদিনা উম্মতের কান্ডারি নবী দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীর উপর কয়েকবার দরুদে পাঠ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আরেকটিবার শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ সূরা তাওবার 34 নম্বর আয়াত কারিমা আমি তেলাওয়াত করলাম বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে। এই পবিত্র মাহে রমাদানুল মুবারক আমাদের কাছ থেকে আসতে দেরি নেই, আস্তে আস্তে আমাদের যে রহমতের 10 দিন চলে গেল, মধ্যে 10 দিন এখন মাগফিরাত চলতেছে। যেই মাহে রমাদানুল মুবারক আমাদের জন্য, উম্মতি মুহাম্মদের জন্য আল্লাহর বড় একটা নিয়ামত, কারণ গুনাহ মাফ করার জন্য একমাত্র উম্মতি মুহাম্মদের সুযোগ হচ্ছে মাহে রমাদানুল মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, মাহে রমাদানুল মুবারক পাওয়ার পরে যেই উম্মতের নরনারী গুনাহ ক্ষমা করতে পারবে না, আমি নবীজি সেই উম্মতের জন্য বদদুয়া করি। জোরে বলেন নাউজুবিল্লাহি। আমার নবীজি বলেন, সেই উম্মতের জন্য বদদুয়া করি, কারণ মাহে রমাদানুল মুবারক এত একটা মহিমান্বিত মাস আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, বরকত মণ্ডিত মাস দান করেছেন। এটা পাওয়ার পরে অনেক মানুষ আসে, সারাদিন রোজা রাখে, সিয়াম সাধনা করে, কিন্তু রাতের বেলায় আর তারাবির নামাজ পড়ে না, ইফতারের পরে ঘুমায় যায়, সারাদিন কাজকর্ম করে, ফরজ নামাজ আদায় করে না। আমার নবীজি বলেন, সেই উম্মতের জন্য বদদুয়া, কারণ সিয়াম সাধনা করতে হবে ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, সিয়াম সাধনা করা এটাও ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু ইবাদত আছে, ইবাদত প্রথম 2 প্রকার, ইবাদতে মালি, ইবাদতে বদনি। কিছু কিছু ইবাদত করতে হয় টাকা দিয়ে, যেমন আপনার হজ করতে হবে টাকা দিয়ে, এটা ইবাদত ফরজ। আবার কিছু কিছু ইবাদত আছে যাকাত দিতে হবে, এটা ফরজ, এটাও আপনার অর্থ দিয়ে, টাকা দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নামাজ পড়তে হবে, টাকা দিতে হবে না। রোজা রাখবেন, টাকা দিতে হবে না। আল্লাহ বললেন, এটা তোমার শারীরিক, তোমার বডির সিস্টেমের প্র্যাকটিক্যালের মাধ্যমে আমি আল্লাহর ইবাদত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইবাদত করতে গিয়ে অনেক মানুষ অবহেলায় আমরা কি থাকি,
মাহে রমজানের 10-15 দিন পর্যন্ত আমরা কোনো রকম কাটাই, কিন্তু এরপর কি করি, আমরা ব্যস্ত থাকি ফ্যামিলির জন্য, মার্কেট নিয়ে ব্যস্ত থাকি। আমার রসুল বললেন, উম্মত ঈদ আসবে কার জন্য, আনন্দ আসবে কার জন্য? যে আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছে, যার গুনাহ ক্ষমা করতে পেরেছে, তার জন্য ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার গুনাহ ক্ষমা হয়েছে কিনা এটা তো আমি জানি না। আল্লাহ রসুল বললেন, তুমি মাহে রমজান মাস পাওয়ার পরে অযথা একটা সময় কাটাবে না, কারণ প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় তোমার জন্য অতি মূল্যবান। কারণ জীবনের শেষ রোজা হতে পারে, জীবনের শেষ মুহূর্ত হতে পারে। গত বছর অনেক মানুষ এই এলাকায়, দিয়ানপাড়া এলাকায় অনেক মানুষ ছিল, রোজা পালন করেছিল, কিন্তু এই বছর আমাদের কাছে নেই। ঠিক কিনা কথা বলেন? তারা কবরস্থ হয়ে গেছে। এরকম আমাদের একদিন চলে যেতে হবে, যখন যে সময় পাই সেই সময় মূল্যায়নের সাথে আমাদেরকে ইবাদত বন্দী করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন, মাহে রমাদানুল মুবারক, এই মাস আল্লাহ পাক আমাদেরকে সিয়াম সাধনার জন্য দিলেন। এই মাসকে আল্লাহ পাক কোরআনের মাস বলা হয়েছে। পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে কোরআন নাজিলের মাস। এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। প্রথম আসমান থেকে, লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক প্রথম আসমানে নাজিল করেছিল। প্রথম আসমান থেকে দুনিয়ার জমিনে লাইলাতুল কদরের রাত্রিতে হেরা গুহায় আমার নবীর কাছে জিবরিলের মাধ্যমে প্রথম ওহী নাজিল হয়েছিল, কোরআন এসেছিল মাহে রমজানে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহে রমজান মাস পাওয়ার পরে আল্লাহ পাক বললেন, তোমার জন্য কিছু কিছু সুযোগ আছে। কারণ ইবাদত প্রথমত যেই দুই প্রকার, ইবাদতে মালি, ইবাদতে বদনি। এই যে ইবাদতের মালির কথা আল্লাহ পাক আমাদেরকে বলা হয়েছে। আল্লাহ পাক বলেন, আমার অনেক বান্দাকে আমি বিত্তশালী করেছি, টাকাওয়ালা পয়সাওয়ালা বানিয়েছি, এটা আমি আল্লাহ সেই বান্দার প্রতি দয়া করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দয়া করে তাকে দিলাম, সেই বান্দা আমার রহমত, আমার টাকা পয়সা সম্পদ পাওয়ার পরে সেই কি ভালোভাবে ইসলামের শরীয়ত মতে পরিচালনা করতেছে, নাকি বিধর্মীদের মতো সাংস্কৃতিক মতো তারা কি সেই টাকা জমা রেখে দেয়? আমি ওইটা আল্লাহ পরীক্ষা করার জন্য তাদের কাছে দুইটা ইবাদত দিলাম। একটা হচ্ছে ইবাদতে মালি, আর একটা হচ্ছে ইবাদতে বদনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানের ভিতরে ইবাদতে মালির ভিতরে আল্লাহ পাক আমাদেরকে যে হজের কথা বলা হয়েছে, অনেক মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, কিন্তু ইচ্ছা করে হজে যাওয়ার জন্য। আল্লাহ বললেন, তোমার হজ আল্লাহর ঘরে আসার জন্য তোমার সুযোগ হবে না, কারণ তোমার টাকার ভিতরে ভেজাল আছে। ঠিক কিনা কথা বলেন? টাকার ভিতরে সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধ টাকা আছে। সেই টাকা দিয়ে আল্লাহর ঘরে আসা যাবে না। বিমানে চড়ার তোমার সুযোগ হবে না। সেই টাকা দিয়ে তুমি কোথায় থাকবা? তোমার দেশে থাকবা, তোমার ঘরে থাকবা। এই টাকা আল্লাহর দরবারে কবুল হবে না। একজন ফকির মানুষ, তার কিছু নাই, দারওয়ানি করে, কিন্তু তার জন্য মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত নসিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তার নিয়ত ঠিক আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমাদের নিয়ত যতক্ষণ ঠিক থাকবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা কথা বলেন? তো অনেক মানুষের যেই আমাদের সম্পদ যখন হয়ে যায়, আল্লাহ বললেন সম্পদের জাকাত আসবে। জাকাতের ক্ষেত্রে আল্লাহ কোরআনের মাজিদের মধ্যে 32 স্থানের ভিতরে 6236টা আয়াতে কারিমের ভিতরে আল্লাহ পাক 32 স্থানের ভিতরে জাকাতের কথা আল্লাহ উল্লেখ করেছেন। আর 18 স্থানের ভিতরে নামাজের সঙ্গে সঙ্গে আল্লাহ জাকাতের কথা উল্লেখ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন সুবহানাল্লাহ। আপনারা রোজা রাখছেন, মনে হয় ক্লান্ত বেশি হয়ে গেছেন, গরমে একটু একটু পড়তেছে, আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে। তাও শুনুন, যে 82 স্থানের ভিতরে আল্লাহ পাক 6236টা আয়াতে কারিমা আল্লাহ নাযিল করেছেন। সেখানের ভিতরে আল্লাহ পাক 36টা আয়াতে কারিমা যেই জাকাতের আল্লাহ আদেশ করেছেন। আল্লাহ বললেন, আমি নামাজের সঙ্গে সঙ্গে আমরা যেই মনে করি আমাদের ইবাদত নামাজ রোজা, আল্লাহ বললেন না না, নামাজের পরে জাকাতের, যদি জাকাত প্রতিষ্ঠা করো সেই ব্যক্তি নামাজ পড়তে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পেটে খিদা আছে, আমার পেটে যন্ত্রণা, খিদার যন্ত্রণা, যদি আমার পেটে যদি আমি যন্ত্রণা চেয়ে পেটকে যদি খাবার দিতে না পারি, তাহলে আমার ইবাদত বন্দী কিভাবে করব? আল্লাহ বললেন, আগে ইসলামকে তোমাকে সহজ করে দিচ্ছে, ইসলাম তোমার জন্য সুন্দর করে দিচ্ছে। কারণ আগে তোমার পেটে খাবার দাও, তুমি সুস্থ সবলীল থাকো, তারপর আল্লাহকে ডাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহকে ডাকার জন্য কি করতে হবে? আমাদেরকে গরিব দুঃখী মেহনতি মানুষেরকে জাকাত দিতে হবে। জাকাতের ক্ষেত্রে আল্লাহ পাক কঠোরভাবে আল্লাহ বললেন, হে আমার বান্দা বান্দিনী, তোমাদের যে জাকাতের কথা আমি
তোমাদেরকে উল্লেখ করলাম সেই জাকাত, যে 5টি স্তম্ভের ভিতরে আল্লাহ পাক একটা জাকাতের কথাও এখানে ফরজ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জাকাত শুধু রমজান মাসে দিবেন আর বাকি 11 মাসে দিবেন না, তা নয়। এটা সিস্টেম হচ্ছে কি, যখন আপনার উপর ফরজ হয়ে যাবে সাথে সাথে আপনি জাকাত আদায় করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কি করো? নামাজ প্রতিষ্ঠা করো আর জাকাত দান করো। তোমরা নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ 82 স্থানের ভিতরে নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন, আর একটা জায়গায় নামাজ কায়েম করার জন্য, নামাজ পড়ার জন্য বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 82 স্থানের ভিতরে নামাজ প্রতিষ্ঠা করো, নামাজের সঙ্গে সঙ্গে তোমরা জাকাত আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু সিজদা করে তাদের সঙ্গে তুমি শামিল হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার ঘরের ভিতরে বসে না থাকে, একা একা নামাজ না পড়ে মসজিদে এসে ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে সিজদা করে সারিবদ্ধ হয়ে সুন্দরভাবে কাতারের সঙ্গে তুমি তাদের সঙ্গে শামিল হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জাকাত দিলে আপনার কি হয়ে যায়? মাল পবিত্র হয়ে যায়, আপনার সম্পদ পবিত্র হয়ে যায়। ইসলামী শরীয়তের জাকাতকে পারিভাষিককে বলা হয় নির্দিষ্ট সম্পদের যখন মালিক, নেশাব পরিমাণের মালিক যখন হয়ে যাবেন, নির্দিষ্ট অংশ আপনি শতকরা 2.5%, লাখে 2,500 টাকা করে আপনার দরিদ্র মানুষদেরকে আপনি জাকাত দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে আমার নবীজি বললেন, ও নবী আপনার উম্মতের জন্য আমি কত সুযোগ করে দিলাম। আমি যে ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান, আমি যে মাহে রমজান মাস দিলাম, সওম সিয়াম সাধনা দিলাম, যাকাত দিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য নামাজ এখন ফরজ, সিয়াম সাধনা করা যেমন ফরজ, যাকাত দেওয়া এটা তোমার জন্য ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান শতকরা প্রায় 90% মুসলমান যাকাত দেয় না। সেই জন্য আমাদের মুসলমানের ঘরের ভিতরে আসছে এত ষড়যন্ত্র, ঠিক কিনা কথা বলেন? ফ্যামিলির ভিতরে আপনার শান্তি নেই, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নেই, মা এবং ছেলে এবং বাবার মধ্যে শান্তি নেই। কেন? আপনি হারামের টাকা আপনি রেখে দিলেন, গরিবের টাকা আপনার ঘরের ভিতরে আপনি ব্যাংকে জমা রেখে দিলেন, তাহলে আপনার শান্তি আসবে না। ইসলাম শান্তির জায়গা, ইসলাম শান্তির ধর্ম। যেহেতু আপনি অশান্তি নিয়ে বসে আছেন, তাহলে যেখানে অশান্তি থাকে সেখানে শান্তি আসে না, ঠিক কিনা কথা বলেন? কারণ যেখানে হারাম সেখানে হালাল থাকে না, হারাম হালাল এক হতে পারে না, শান্তি অশান্তি একসাথে থাকতে পারে না, ঠিক কিনা কথা বলেন? সেই জন্য আল্লাহ পাক বললেন, এই যে আমার নবীর ইন্তেকালের পরে তখন মদিনাতুল মুনাওয়ারা, মক্কা শরীফের ভিতরে দেখা যাচ্ছে অনেক মানুষ আমার নবীর সাহাবা ছিলেন, আমার নবীর পেছনে নামাজ পড়তেন, কিন্তু আমার নবীর ইন্তেকালের পরে তারা যাকাত দিতে যখন অস্বীকার শুরু করে দিল, সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবা একরাম, তোমরা সামনে উপস্থিত থাকো। আমার নবী থাকা অবস্থায় যেই ব্যক্তি যাকাত দিল, নামাজ পড়লো নবীর পিছনে, নবীর ইন্তেকালের পরে নামাজ এবং যাকাতের মাঝে যখন পার্থক্য করে, আমি সিদ্দিক আকবর তাদের জন্য যুদ্ধ ঘোষণা করব, রক্তক্ষয়ী করব এবং দ্বীনের স্বার্থে আমার জীবনে দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাদের যাকাত ফরজ হয়েছে সেই যাকাতের ওঁটের একটা রশি দিতে, যদি যাকাত দিতে যদি ওঁটের একটা রশিটা যেই গলায় দড়ি থাকে, দড়ির রশিটা যদি দিতে অস্বীকার করে, আমি তাদের জন্য যুদ্ধ ঘোষণা করব। তখন সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর সিদ্দিক আপনার সঙ্গে আমি ওমরও প্রস্তুত আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যাকাতের দ্বারা কি হয়? আপনার পবিত্র হয়। যে মাহে রমাদানুল মুবারকের মাধ্যমে আপনার যে বডির ভিতরে, আপনার নফসের ভিতরে যে আপনার গুনাহ হয়েছে, রমদুন দ্বারা আল্লাহ জ্বালিয়ে দেয়, পবিত্র করে দেয়, আর যাকাতের মাধ্যমে আপনার সম্পদকে পবিত্র করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে এই যাকাত আমাদের কাছ থেকে, সমাজ থেকে উঠে যাচ্ছে। সমাজের ভিতরে যাকাত দেয় মানুষদেরকে দেখানোর জন্য, মানুষদেরকে কি দে? লুঙ্গি দে, গিঞ্জি দে, বিভিন্ন কিছু দে, এটা মানুষ দেখানোর জন্য। কারণ ইবাদতের ভিতরে দুইটা দিক আছে, একটা হচ্ছে দেখে বাহ্যিক,
দেখুন যে মানুষদেরকে ইবাদত করে, আবার ইবাদত করে আল্লাহর জন্য করে, আবার ইবাদত মানুষ দেখানোর জন্য করে, ঠিক কিনা কথা বলেন? যাকাত আল্লাহর জন্য দেয়, আবার মানুষ দেখানোর জন্য দেয়, ঠিক কিনা কথা বলেন? আমাদের সমাজে এরকম অবস্থা হয়ে গেছে, হজ করে আল্লাহর জন্য করে, আবার হজ মানুষকে দেখানোর জন্য করে, আমাকে হাজি বলার জন্য, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বলেন রিয়া নিয়ে, অহংকার নিয়ে মানুষ লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তখন আমার নবীজি বললেন উম্মত, তোমাদের এই ইবাদত আল্লাহ পর্যন্ত আসবে না, প্রথম আসমানের নিচে এটা থেকে যাবে। কিন্তু একটা ইবাদত মানুষ দেখানোর জন্য করে না, এটা হচ্ছে দিকে মাহে রমাদানুল মুবারকের সিয়াম সাধনা। জোর বলেন সুবহানাল্লাহ। কোনো পাগলও মানুষকে দেখানোর জন্য উপবাস থাকবে না, থাকবে? কথা বলেন, থাকবে না, উপবাস থাকবে না। একটা পাগলও যদি বলেন আপনি উপবাস থাকেন মানুষ দেখানোর জন্য, আমি রোজাদার, এটা পাগলও থাকবে না। কিন্তু আল্লাহ বললেন এই সিয়াম সাধনা একমাত্র আল্লাহর জন্য। জোর বলেন সুবহানাল্লাহ। অন্যান্য ইবাদতের ভিতরে মানুষের ভিতরে স্বার্থ থাকতে পারে, মানুষের অহংকার থাকতে পারে, লোক দেখানো এটা তার ভিতরে এটা অভ্যাস থাকতে পারে। কিন্তু এই সিয়াম সাধনা যখন করে মানুষ দেখানোর জন্য করে না, সেই ব্যক্তি চাইলে গোপনে কোথায় কোনো কামরা গিয়ে খেতে পারে, কিন্তু আল্লাহ বললেন বান্দা তুমি খাচ্ছ কেউ দেখে না, কিন্তু আমি আল্লাহ দেখতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নাহনু আকরাবু ইলাইকুম মিন হাবালিল ওয়ারির, তোমার দুইটা শাই রগ দিলাম, তোমার গাড়ের পিছনে আছে, তুমি ওই দুইটা শাই রগ যখন তোমার কাটা যাবে তখন তোমার নিশ্চিত মৃত্যু হয়ে যাবে, তোমার শাই রগের চেয়ে আমি আল্লাহ আরো নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া শাহিন শাহে আলম আলম মদিনার সুলতান, আমিনার দুলারা হালিমার জানের জান। সালাতুন ইয়া আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা তাওবার 103 নম্বর আয়াত কারীমের ভিতরে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ও নবী, আপনি তাদের যে আপনার উম্মতের ভিতরে যারা ধনী আছে তাদের থেকে আপনি যাকাত গ্রহণ করুন, সম্পদ থেকে আপনি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন। সাদাকাতান তুতাহহিরুহুম, যে সদকার মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে পবিত্র করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া তুযাক্কিহিম বিহা, এবং তাদেরকে আমি শুদ্ধ করে দেব। তাদের যে অপবিত্র ছিল, সম্পদের ভিতরে অপবিত্র ছিল, আমি রব্বুল আলামিন এই যাকাতের মাধ্যমে তাকে আমি আল্লাহ পবিত্র করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা তাওবার 71 নম্বর আয়াতে কারিমে আবার বললেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কি করো, একজন মুমিন পুরুষ এবং নারী তোমরা একে অপরকে বাদুহুম আউলিয়া বিবাদিন, একে অপরকে তোমরা সাহায্য সহযোগিতা করো। কিসের মাধ্যমে? তোমরা যাকাতের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের তোমরা নিষেধ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইউকিমুস সালাহ, এই যে সৎ কাজের আদেশের ভিতরে নামাজের আদেশ দেওয়া। সমাজের কোনো ব্যক্তি যদি কোনো বাচ্চা যদি নামাজ না পড়ে তাকে ডেকে আনা, নামাজের আদেশ দেওয়া, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। ওয়া ইউতুজ যাকাত, এবং যাকাত যাদের জন্য ফরজ হয়ে গেলে তাদেরকে আমরা আদেশ করব যাকাত দেওয়ার জন্য। আমার আল্লাহ বললেন তার কাছের মধ্যে এই যাকাতের কথা, আল্লাহর শাস্তির কথা তোমার ওই উম্মতের ওই বান্দার কাছে পৌঁছে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের ইতাআত করো। আল্লাহ আর রাসূল যেভাবে ইসলাম ধর্ম আমাদেরকে দিলেন সেইভাবে তোমরা এই ধর্ম পালন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ বললেন কি করো, যারা এইভাবে পালন করবে আল্লাহ তাদের প্রতি দয়া করবেন। আল্লাহ বললেন ইন্নাল্লাহা আজিজুন হাকিম, আমি আল্লাহ নিশ্চয় পরাক্রমশালী শক্তিবান, আমি আল্লাহর কাছে ক্ষমতা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা এরকম নারী পুরুষদেরকে সাহায্য সহযোগিতা করবে, ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে এবং যে অসৎ কাজের নিষেধ করবে। বর্তমান সমাজে কি করে অনেক মানুষ মাহে রমজান মাস থাকার পরও চায়ের দোকান খোলা, কিন্তু তারা রোজা রাখে না। আমার আল্লাহ বললেন ওই আমার বান্দারা তোমরা অসৎ কাজের নিষেধ করো, তোমরা বাধা দাও। মাহে রমজানে চায়ের দোকান হোটেল খোলা থাকতে পারবে না, তোমরা বাধা দাও। যখন এইরকম করবা, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত ওয়া ইউতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের ইতাআত করো। যদি আমার নবীর ইতাআত করো, নবীর আদর্শ মতো চলো, নবীর ভিতরে আমি আল্লাহ রইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তোর নবীর ভিতরে কি আছে? আল্লাহ আছে। আল্লাহকে দেখা যায় না, আল্লাহ বলেন আমাকে দেখতে পাবে না, আমাকে যদি পেতে চাও আমার হাবিবকে দেখে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, যদি এরকম পালন করতে পারো তাহলে আল্লাহর দয়া তোমাদের প্রতি আসবে। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, আমি আল্লাহ নিশ্চয় পরাক্রমশালী শক্তিবান, এই ক্ষমতা আমি আল্লাহর হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ উন্নয়নের মধ্যে সূরা আরাফের 156 নম্বর আয়াতের মধ্যে বললেন ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমার রহমত সব কিছু আছে, সব সময় আমার রহমত আমার বান্দার প্রতি আছে। আমি নির্ধারণ করে আমার বান্দারা কি কারা তাকওয়াবান হচ্ছে ওটা আমি নির্ধারণ করে, যারা তাকওয়াবান ফরজগারি হচ্ছে এটার জন্য আমি আল্লাহকে জাস্টিফাই যাচাই করি। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মুত্তাকি, আমি আল্লাহ বলেন লিল্লাযিনা ইয়াত্তাকুনা, যারা মুত্তাকি আল্লাহকে অন্তরের মধ্যে ভয় রাখে, ওয়া ইউতুনা যাকাত, আল্লাহকে ভয় রাখে, মানুষদেরকে যাকাতের টাকা মানুষের কাছে পৌঁছে দেয়। ওহুম বিল আখিরাতি ওহুম বিআয়াতিনা ইউমিনুন, আমার আল্লাহ বললেন তাদেরকে আমি আল্লাহ মুমিন বললাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ থেকে তোমাকে মুসলমান মুমিন বলতে হবে না, আমি আল্লাহ তোমাকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যাকাত যারা আদায় করে না, আল্লাহ বললেন যাকাতের যাদের শাস্তি, আল্লাহ বললেন আমি এমন যন্ত্রণাদায়ী শাস্তি রাখলাম, এটা আল্লাহ কোরআনে রেখে দিলেন। আল্লাহ বললেন তোমরা কোরআন থেকে জেনে নাও, কোরআনের ভিতরে আমি সব কিছু দিলাম। আল্লাহ বললেন কয় ধরনের মানুষকে তোমরা যাকাত দিবা? আল্লাহ বললেন আমি 8 ধরনের ব্যক্তিকে যাকাত দেওয়ার জন্য আমি আল্লাহ আদেশ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা তাওবার 60 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি 8 শ্রেণীর ব্যক্তিকে যাকাত দেওয়ার জন্য আমি আল্লাহ আদেশ করলাম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকির বলা হয় যার কিছু সামর্থ্য আছে, কোন রকম সংসার করে, কোন রকম চলে, ফকির দরিদ্র, ওই ব্যক্তিকে তোমরা যাকাতের টাকা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল মাসাকিন, মিসকিন এবং কোনো কিছু নেই, মিসকিন হয়ে গেল, অসহায় হয়ে গেল, এইরকম ব্যক্তিকে তোমরা যাকাত দাও। ওয়াল আমিলিনা, যারা যাকাতের টাকা বাইতুল মাল করে, যারা যাকাতের টাকা সরকারি খাতের ভিতরে কি করে কাজকর্ম করে, ওই রকম ব্যক্তিকে তোমরা যাকাতের টাকা দিতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং কোন মুসলমান যদি কি করে, যদি ন মুসলমান হিন্দু থেকে মুসলমান গ্রহণ করবে, ইসলাম ধর্মে আসবে, ওই রকম ব্যক্তিকে তোমরা কি দিতে পারবে? যাকাত দিতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা, এবং দাস মুক্তির জন্য, এখন তো বর্তমান দাস নেই, আমার আল্লাহ বললেন দাস মুক্তির জন্য তোমরা যাকাত দাও। ওয়াল গারিমিন, এবং ঋণগ্রস্ত যারা আছে, যারা অভাবী আছে, কর্জ আছে, ওই রকম ব্যক্তিদেরকে তোমরা যাকাত দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, জিহাদের ভিতরে কোনো প্রকার আছে, যারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য জিহাদ করবে, রাষ্ট্রের জন্য জিহাদ করবে, ওই রকম ব্যক্তিদেরকে তোমরা যাকাতের টাকা দিতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের স্বার্থের জন্য নয়,
যদি ইসলামের জন্য করে, কোরআনের জন্য করে, রাষ্ট্রে পরিচালনা করার জন্য, রাষ্ট্রধর্ম করার জন্য যদি জিহাদ করে, ওই রকম ব্যক্তিকে তোমরা যাকাত দিতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন একটা মানুষ যদি কি করে, নিজের দাবি আদায়ের জন্য রাস্তায় গিয়ে যদি প্রাণ দিয়ে ফেলে, তাকে শহীদ বলা হবে না, কারণ নিজের স্বার্থের জন্য করলো, এটার জন্য ইসলামের জন্য নয় এবং রাষ্ট্রের জন্য নয়। এরকম ব্যক্তিকে যাকাতের টাকা দেওয়া যাবে না, ঠিক কিনা কথা বলেন? কারণ নিজের স্বার্থ ভিতরে ছিল এবং আছেন। এরপর আল্লাহ বলেন ওফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ, যারা মুসাফির হয়ে যায়, তার টাকা চট্টগ্রামের মধ্যে বাড়ির সুন্দর সুন্দর বাড়ি সম্পদ সব আছে, ঢাকায় গেল হঠাৎ করে চোরাইয়ের হাতে সব হারিয়ে ফেললো, ওই রকম মুসাফির ব্যক্তিও যাকাত দেওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন অসহায় হয়ে যায়, কিন্তু তার ঘরে সব আছে, কিন্তু বিপদের সময় কেউ নেই, আল্লাহ বলেন ইসলাম, এটার নাম ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুসাফির ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। আল্লাহ বললেন এইরকম যারা যাকাত দেবে, আমি আল্লাহ তাদের প্রতি রহম করি, দয়া করি এবং তাদের মালকে আমি আল্লাহ পবিত্র করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন এই আয়াতের ব্যাখ্যা দেখেন। আল্লাহ বলেন ইয়েতিম, ফকির, মিসকিন, যাদের কথা বলা হয়েছে, এতিমদেরকে আপনি যাকাত দিতে পারবেন। কারণ এতিম কাকে বলে? যিনি গর্ভ থাকা অবস্থায়, যিনি আমার নবীও এতিম ছিলেন। এতিম সম্পর্কে কোরআন কারীমের ভিতরে অনেক আয়াত এসেছেন। এতিম, আমার নবী এতিম হিসেবে পৃথিবীর জমিনে আসলেন। এতিমদেরকে আপনি যাকাত দেবেন, এতিমদেরকে দয়া করবেন, এতিমের হাতে হাত বুলাবেন, তার মাথায় যত চুল আছে তত পরিমাণ আপনার আমলনামা আল্লাহ সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হাদিস শরীফের মধ্যে আছে, হাদিসে জিবরিলের ভিতরে আল্লাহ বললেন হাত্তা ইযা বাকাল ইয়াতিম, কোন ইয়াতিমকে যখন চোখের পানি ফালাই, আল্লাহ বললেন ও নবী, আপনার উম্মতকে যারা এতিমকে কষ্ট দিয়ে চোখের পানি ফালাচ্ছে, তার চোখের পানি পৃথিবীর জমিনে পড়ে না, আমি আল্লাহর কুদরতের হাতের মধ্যে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই এতিমদেরকে দেওয়া যাবে। আসুন এই এতিমদেরকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। কিন্তু এতিম কাকে বলে? যদি এতিম বলা হয়, মা আছে বাবা নেই, তাকে এতিম বলা হয়। আর গাভীর ক্ষেত্রে, পশু পাখির ক্ষেত্রে কি আছে, বাপ আছে মা নেই, তাকে এতিম বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এতিম বুঝি না, এতিম কাকে, পার্থক্য, হোয়াট ইজ ডিফারেন্স, আমরা ডিফারেন্স করতে পারি না, আমরা বুঝি না। সেই জন্য এতিমদেরকে আপনি যাবেন, মিসকিনদেরকে যাবেন, ফকিরদেরকে দেবেন। আপনার আশেপাশে আপনার প্রতিবেশী যারা কষ্ট আছে, তাদেরকে আপনি যাকাতের টাকা পৌঁছে দেবেন। এই টাকার মাধ্যমে যদি সিয়াম সাধনা যদি করতে পারে, মানুষের মুখ দিয়ে দোয়া করতে হয় না, মানুষের অন্তর দিয়ে দোয়া করতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার অন্তর থেকে যদি দোয়া এসে যায়, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তখন আমার নবী যে হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা খালাতিস সাদাকাতু মালান কাত্তু ইল্লা আহলাকাতহু, যাকাত যেই মালের সাথে মিশ্র করবে, সেই মাল অবশ্যই ধ্বংস করে দেবে। লিল খবিসিনা ওয়াল খবিসাত ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত, বালুর সাথে বালু মিশতে পারে, খারাপের সাথে যদি খারাপ মিশে যায়, সেই মাল আর কি থাকবে না, পবিত্র থাকবে না, সেই মালকে হয়ে যেতে অপবিত্র হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা পবিত্র কালামুল সূরা তাওবার 34 নম্বর এবং 35 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ বলেন যে যাকাতের যে স্বর্ণ রূপা, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা, স্বর্ণ রূপা জমা আছে, 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা যদি থাকে, যদি 7.5 তোলা স্বর্ণ থাকলেও যাকাত দিতে হবে, 52 তোলা রূপা থাকলেও ওইটার যাকাত দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কতদিন? 1 বছর অতিক্রম যখন আপনার উপর হয়ে যাবে, আপনার স্ত্রীর জন্য থাকবে। এখন এখানে প্রশ্ন আছে, হুজুর আমার স্ত্রীর কি আছে, যাকাত সম্পদ আছে, স্বর্ণ আছে, এখন আমি দেব নাকি আমার স্ত্রী দেবে? যার কাছে আছে সেইও যাকাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অবশ্যই তাকে কি দিতে হবে? 2.5% করে লাখে কি করতে হবে? বর্তমান বাজার মূল্য হিসাবে তাকে যাকাত দিতে হবে। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, তারা কি করে না, আল্লাহর রাস্তায় এই যাকাতের টাকা দান করে না। আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, আমি আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির, জাহান্নামের শাস্তির সুসংবাদ রাখলাম। আল্লাহ যদি আমাদেরকে যে শাস্তি, যন্ত্রণাদায়ক সুসংবাদ দেয় না, এটা দুঃসংবাদ হয়, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ কেন সুসংবাদ বললেন? আল্লাহ বললেন যন্ত্রণাদায়ক সুসংবাদের কথা নবী আপনার উম্মতকে বলে দিন। কারণ আমাদের মধ্যে, সমাজের ভিতরে যখন কি করে
মা ছেলে সন্তান যদি বিয়া দিবি করে তখন সন্তানকে বলে তোমার বাবা আসলে তোমার বাবাকে বলে আজকে তোমাকে পানিশমেন্ট এমনভাবে দেবো জনমের মতো তোমাকে মার খাওয়াবো, ঠিক কিনা কথা বলেন? এমনভাবে মা ভয় দেখায়। আল্লাহ বললেন ও নবী আপনার উম্মতকে বললেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আমি আল্লাহ এমন শাস্তি দেব, আমি আল্লাহ এমন গজব দেব, এমন শাস্তি দেব জাহান্নামের। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনার উম্মতকে জানিয়ে দিন। তখন আমার নবীর কাছে আবার বললেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম। আল্লাহ বললেন এই সম্পদ জামা রেখেছিল স্বর্ণ রূপা এবং টাকা পয়সা এবং ফল ফলাদি পশু পাখি সম্পদ সব কিছু জমা রেখেছিল। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেই দিন ওই সম্পদগুলো জাহান্নামের আগুনের ভিতরে জ্বালানো হবে। জ্বালানোর পরে একটা শিলমোহর মারানো হবে তোমার কপালে এবং মুখের দুই পার্শ্বের মধ্যে তোমাকে ছেক দেওয়া হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুওয়া বিহা জিবাহুম, এবং তোমার পৃষ্ঠদেশে দেওয়া হবে এবং উজুনুবুহুম ওয়া দুহুরুহুম হাযা মা কানাজতুম, এবং তোমার পিঠের ভিতরে দাগ দেওয়া হবে, কপালের ভিতরে দাগ দেওয়া হবে। আল্লাহ বললেন সেইজন বলবেন ও দুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, তুমি যে মোহাব্বত করে করে ওই টাকা তুমি জমা রেখে দিয়েছিলে ব্যাংকের ভিতরে, তোমার ঘরের ভিতরে টাকা সম্পদ তুমি জমা রেখে দিয়েছিলে, এটা গরিবের ফকিরের হক ছিল। আল্লাহ বললেন এই দিন শাস্তি ফাযুকুম মা কুনতুম তাকনিজুন, তোমার সম্পদের এই গরম করে তোমাকে তোমার পেটে তোমার কপালে তোমার পৃষ্ঠদেশে তোমাকে এইগুলো তোমাকে শাস্তি দেওয়া হবে। তখন বান্দা বলবেন আল্লাহ আমাকে এই টাকাগুলো মানুষদেরকে দেওয়ার জন্য আমাকে সুযোগ করে দেন। আল্লাহ বললেন দুনিয়া থেকে যারা চলে আসে আর দুনিয়ায় আসার আমি আল্লাহ সুযোগ করে দিই না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার অন্যায়ের মধ্যে বললেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোমাকে সম্পদ দিলাম তোমাকে অনুগ্রহ দয়া করে, কিন্তু তুমি সেখান থেকে বখিলতা করিও না, কৃপণতা করিও না। তার জাকাতের টাকা আসবে 1 লক্ষ টাকা। অনেক মানুষ চট্টগ্রামের মধ্যে দেখি 1 কোটি টাকা ওনার ব্যাংকের মধ্যে আছে, কিন্তু উনি জাকাত দেয় 10,000 টাকা। এগুলো দেখি মানুষদেরকে দেখানোর জন্য 10,000 টাকা। আমার চোখের দেখা আমি দেখেছি 1 কোটি টাকা আছে, উনি জাকাত দিচ্ছে 10,000 টাকা 5,000 টাকা, তার থেকে আসবে অনেক টাকা, ঠিক কিনা কথা বলেন? ক্যালকুলেটর হিসাব করলে তার থেকে লাগে 2,500 টাকা হিসাব করলে অনেক টাকা আসবে, কিন্তু টাকা দিচ্ছে কয় টাকা? 10,000 15,000 টাকা। আল্লাহ বলেন যে বহিলতা করতেছো আমার সম্পদ নিয়ে তুমি কি বানাতে করছো, ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, এগুলো জমা রেখে রেখে তোমার সন্তানের জন্য, তোমার স্ত্রীর জন্য, তোমার বাল বাচ্চার জন্য তুমি জমা রাখতেছো। বাল হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাকুম, এগুলো তোমার কোনো কল্যাণও করতে পারবে না, তোমার কোনো লাভ করতে পারবে না, মৃত্যুর পরে এটা বিতে হয়ে যাবে, ঠিক কিনা কথা বলেন? সেই সম্পদ তোমার কোনো কি কাজে আসবে না। সাইয়্যুতাউকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, এটা ক্ষতিকর তোমার জন্য। আল্লাহ বলেন যারা এরকম কি করবে, কৃপণতা করবে, সেই দিন কি করবে? সাইয়্যুতাউকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, সেই সম্পদ তাকে তার গলায় তার জেলে শিকল দিয়ে বেরিয়ে দেওয়া হবে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। সালাতুনিয়া এই জাকাতের শাস্তি আল্লাহ পাক অনেক কঠোর শাস্তি রেখেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাহুল্লাহু মালান, যারা আল্লাহর রাস্তায় সম্পদ, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, ফালাম ইউয়াদ্দিন যাকাতুহু মিসলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামা শুজাআন আফরাগু লাহু যাবিবাতানি ইউতাওয়াকুনা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ আমাকে সম্পদ, আপনাকে সম্পদ দিলেন, সম্পদ পাওয়ার পরে আপনি যে এই সম্পদ গরিব মিসকিন ফকিরদেরকে 8 শ্রেণীর ব্যক্তিকে বন্টন করতেছেন না, আপনার জন্য সেই দিন একটা বড় অজগরের সাপ হিসাবে আল্লাহ কিয়ামতের দিন আপনার জন্য কি করবে? বিষাক্ত সাপ হিসাবে বানাবে। সুম্মা ইয়াখুযু বিলিহজামাতিহি, এবং কিয়ামতের দিন ওই সাপ এমন ভয়ঙ্করভাবে
রূপ নেবে, তার দুইটা চিহ্ন কালো চিহ্ন থাকবে, এবং ইয়ানি বিশিদকাইহি, এবং ওই সাপ দুটি কি করবে, তার গলায় চড়িয়ে দেবে। সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা, তখন ওই সাপ যখন কামড়াবে তখন ওই বান্দা বলবেন, তুমি আমাকে কামড়াচ্ছ কেন? তখন বললেন, তোমার সম্পদ আল্লাহ আমাকে আজকে বিষধর সাপ হিসেবে, অজগর সাপ হিসেবে তোমার জন্য আমাকে আল্লাহ আযাব বানিয়েছেন, তোমাকে শাস্তি দেওয়ার জন্য। সুম্মা তাআলা লা ইয়াহতাসিবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা ইলা আখিরিল আয়াত, এই তাফসীরের মধ্যে আছেন, তখন তাকে এমন ভাবে যন্ত্রণা দেবে। হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, যে আমার নবীজির যে চাচা ছিলেন হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমলের ভিতরে এমন একজন বান্দা মারা গেলেন, ইন্তেকালের পরে তার জন্য কবর খনন করা হলো। কবর খনন করার পর যেখানে কবর করছে, প্রথম একটা করলেন, এখানে বিষধর সাপ দেখলেন, দুইটা করলেন বিষধর সাপ, তিনটা করলেন। এইভাবে কবর খনন করতে করতে প্রায় ৬-৭টা যখন কবর খনন করা হলো, প্রত্যেকটা কবরের ভিতরে তার জন্য সাপ দেখা যাচ্ছে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ওই কত বড় জালেম দেখেন। তখন তিনি কি করতেন, সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খোঁজ খবর নেওয়ার জন্য তার ফ্যামিলিকে ডাকলেন, বললেন, তোমার এই মৃত্যুর যে ওয়ারিস, ওনার কি আমল ছিল? তখন বললেন, তিনি নামাজে পাক্কা ছিলেন, নামাজের পড়তে পড়তে তার কপাল কালো হয়ে গেল। তিনি যে কি করতেন, ইবাদত বন্দি করতেন, সব কিছু করতেন, যাকাত দিতেন, সব কিছু হজ করতেন, কিন্তু তার একটা আমল করতেন না, তার সম্পদ থেকে গরিবদের কাছে যাকাত দিতেন না। আল্লাহ মনে হয় তার জন্য এই আযাব ইন্তেকালের পরে সাথে সাথে কবর দেওয়ার আগে আল্লাহ এই শাস্তি তার জন্য নাজিল করেছে। তখন এই কথা শোনার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাকে আর দুনিয়ার কোথাও কবর খনন করতে হবে না, তার জন্য যদি দুনিয়ার সব জায়গায় কবর খনন করো, প্রত্যেকটা কবরে কবরে তার জন্য সাপ পাওয়া যাবে, তাকে সাপ স্থান সহ এই কবরের ভিতরে তাকে দাফন করা হবে। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই আমার নবীর প্রাণপ্রিয় সাহাবা একরাম দেখেন, যারা এই রকম যাকাত দেবে না, তাদের জন্য ইন্তেকালের পরে ওই গর্ত আযাবের গর্ত হয়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? আরেকজন তাবির দেখেন, ইবনে হাজার মক্কি রহমতুল্লাহি আলাইহি, তিনি আবু সিনান, তার একদল তাবি ছিলেন। ওই তাবি একটা সফরের মধ্যে যখন যাচ্ছে, তখন সফর সঙ্গের ভিতরে আরো অনেকজন তাবি ছিলেন। লম্বা আলোচনা ওয়াকিয়া, বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস খান আসলেন। তখন তিনি কান্না করতেছেন, প্রতিবেশী কান্না করতেছেন, বলতেছেন, তুমি কান্না করতেছো কেন? তখন বললেন, আমি কান্না করতেছি, আমার ভাই মৃত্যুবরণ করেছে আজকে প্রায় 2-4 দিন হয়ে গেল, কিন্তু আমার ভাই ইন্তেকালের পর থেকে আমার ভাইয়ের কবর থেকে আমি গজবের এমন এমন আওয়াজ শুনতে পাচ্ছি, এজন্য আমার আপন ভাই ছিল, মায়ের রক্ত সম্পর্ক ভাই ছিল, আমি এই জন্য কান্না করি। তখন বললেন, কি কি তুমি পেয়েছো? তখন তিনি বললেন, আমার ভাই কবর দেওয়ার পরে 40 কদম পরে যখন মানুষ চলে গেল, তখন আমি ওখান থেকে দেখতে পেলাম আমার ভাইয়ের কবর থেকে আমি পাশে বসে বসে আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, জিয়ারত করতেছিলাম, ওই সময় কবর থেকে আওয়াজ আসতেছে, আমাকে এত কষ্ট দিচ্ছে কেন? তখন দেখতে পেলাম সেই কবর থেকে ভয়ঙ্কর আওয়াজ যখন শুনতে পেলাম, তখন আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার ভাইয়ের কণ্ঠ কবর থেকে শুনতে পেলাম, আমাকে এত কষ্ট দিচ্ছে কেন? তখন সাথে সাথে আমি আমার ভাইয়ের মহব্বতের কারণে আর থাকতে পারে না, আমি কবরের মাটি যখন সরাইলাম, ওই তাবি বললেন, ইবনে হাজার মক্কি রহমতুল্লাহি আলাইহি ওখানে বর্ণনা করলেন, তখন তিনি বললেন, কবরের মাটি সরাতে দেরি নেই, তখন দেখতে পেলাম ওখানে দাও দাও জাহান্নামের আগুন জ্বলতেছে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আর জোরে বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুন জ্বলতেছে। তখন এড়ার পরে দেখার পরে এখন আমার ভাইয়ের গলার মতরে আমি দেখতে পেলাম তার গলায় যে সম্পদের একটা আগুনের শিকল তার গলায় পেঁচিয়ে দেওয়া হলো। বিষধর সাপ তাকে আক্রমণ করতেছে। তখন আমার ভাইকে রক্ষার জন্য কবর থেকে ওই আগুনের শিকল যখন আমি হাত দিয়ে যখন নিয়ে ফেলতেছি, ওই সময় আমার হাতও ডান হাত পুড়ে গিয়েছে। আমার ভাইকে বাঁচানোর জন্য আমার ভাইকে তো বাঁচাতে পারলাম না, ওই জাহান্নামের আগুন আমার হাত পর্যন্ত ধ্বংস করে দিল। এইটা হচ্ছে কি আযাব। এটা শোনার সঙ্গে সঙ্গে ওই তাবি চোখের পানি ছেড়ে দিলেন। ভাই, তোমার ভাইয়ের কেমন আমল ছিল, তিনি কি কি আমল করতেন? বললেন, তিনি 5 ওয়াক্ত নামাজ জমাত সহকারে পড়তেন, কিন্তু তিনি হজ করতেন, সব কিছু করতেন, কিন্তু তার সম্পদ অনেক সম্পদ আছে, কিন্তু সেই সম্পদের যাকাত কোনোদিন দেয় নেই। তখন এই সম্পদ না দেওয়ার কারণে আল্লাহ পাক ওনাকে আযাব দিচ্ছে। এরকম কথা শোনার সঙ্গে সঙ্গে তখন ওই তাবি বললেন, দেখেন যাকাতের শাস্তি তো কবরে মৃত্যুবরণ হতে দেরি নেই, সাথে সাথে আযাব শুরু হয়ে যায়। ঠিক কিনা কথা বলেন?
আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যাদের জাকাত ফরজ হয়েছে প্রত্যেকে জাকাত দেওয়ার জন্য তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আসুন, এই জাকাত কাদেরকে দিবেন? বর্তমান তো কি হয়ে গেছে, বর্তমান তো অনেক মাদ্রাসা, এতিম মাদ্রাসা আছে। আপনারা এতিম মাদ্রাসার ভিতরে জাকাত দিবেন, যেগুলো এতিম আছে সেরকম মাদ্রাসায় দেখে দেখে দেবেন। বর্তমান কি করে, এতিমের টাকা তুলে নিজের বাড়িঘর বেঁধে ফেলে, অনেক আছে এরকম বাটফার বেরোছে, ঠিক কিনা কথা বলেন? রশিদ বই নিয়ে নিয়ে কি করে, মানুষদেরকে দুকা দিয়ে টাকা তুলে নিজের ঘর বানায়। আমি দেখেছি আমার বাসখালী, আপনার এখানে না, 2 তলা বাড়ি করে ফেলছে, কিন্তু তার থেকে কোনো মাদ্রাসা নেই, কিছু নেই। সকালবেলা বাহির হয়, সন্ধ্যেবেলা টাকা নিয়ে ঘরে যায়, কি করে 2 তলা বাড়ি করে ফেলছে। তো আমি ধরলাম, মানুষকে আর কত দুঃখ দেবে, দুনিয়ার মানুষ জানা না, কিন্তু আল্লাহর কাছে তো তুমি তো রেহাই পাবে না, ঠিক কিনা কথা বলেন? ফামান ইয়ামাল মিসকালা যাররা, প্রত্যেকটা জাররা পরিমাণ। কিন্তু মানুষ তো নিয়ত করে দিয়ে ফেলে, মানুষের নিয়ত কবুল হয়ে যাবে, কিন্তু তার জন্য ওই যে মানুষের ইয়েতিমের হক নষ্ট করতেছে, ওইটার দায়িত্ব আল্লাহর দরবারে দিতে হবে, ঠিক কিনা কথা বলেন? আসুন, এই এতিম মাদ্রাসায় যেগুলো আছে ওখানের মধ্যে দান করবেন, ওখানে দিয়ে দেবেন, আপনি দেখে দেখে দেবেন। আমি গুনার একটা মাদ্রাসায় চাকরি করি, আমি ওই যে জঙ্গল সলিমপুর জামিউল উলুম নঈমিয়া আশরাফিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় আমি কর্মরত আছি। ওখানের ভিতরে আমাদের মাদ্রাসায় প্রায় 400-450 পর্যন্ত ছাত্র আছে। ওখানে দরিদ্র প্রায় এতিম মিসকিন আছে প্রায় 40 জন এতিমখানার ভিতরে। ওনাদের জন্য আমাদের রমজানে কিছু কালেকশন করতে হয় এতিমদের জন্য, আপনাদের জন্য, যাদের টাকা আসতেছে। আর ফিতরার টাকা তো সরকার ইসলামী ফাউন্ডেশন আমাদেরকে বরাদ্দ করে দিল। সর্বনিম্ন হচ্ছে দেখি সদকাতুল ফিতর হচ্ছে 110 টাকা, আর সর্বোচ্চ হচ্ছে দিয়ে 2805 টাকা। এটা হচ্ছে যে সর্বোচ্চ, সর্বনিম্ন হচ্ছে 110 টাকা। এর চেয়ে আপনি বেশি দিতে পারবেন। আপনি প্রত্যেকটা সদকাতুল ফিতর আপনার আত্মীয়, গরিব, মিসকিন, ফকির, ভাইবার যারা আছে তাদেরকেও দিবেন, এবং কিছু কিছু এতিম মিসকিনদের জন্য দেবেন। আমি একটা রশিদ বই আপনাদের জন্য এখানে দিয়ে যাব, আপনারা যে যতটুকু পারেন এই এতিম মিসকিনদের জন্য দিবেন। আমি আমার এই উত্তর মসজিদের যে হাফেজ তারকে আমি এই রশিদ বই দিয়ে যাব। আপনারা যারা যারা রশিদ নিয়ে যাবেন, রশিদ ছাড়া আপনারা টাকা দিবেন না, কারণ বর্তমান তো কি আছে, বর্তমান বুঝতে পারছেন, বর্তমান এমন হয়ে গেল, ইসলামকে বিকৃতি করে কে ফেলতেছে। আমার মতো, আমার চেয়ে আরো দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব আছে, কিন্তু ইসলামকে বিকৃতি করে দিচ্ছে, ঠিক কিনা কথা বলেন? সঠিক পথ তাদেরকে পৌঁছাচ্ছে না। আল্লাহ পাক আমাদেরকে এইরকম যে জালেম সম্প্রদায় বর্তমান সমাজে শুরু হয়েছে, তাদেরকে আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করে, সবাই বলেন আমিন। আসুন, বর্তমান প্রেক্ষাপট যে নারী দর্শন যেভাবে হচ্ছে আমাদের সমাজের ভিতরে, আপনার সন্তান, আমার সন্তানকে একটু হেফাজত রাখতে হবে। আমার সন্তানকে কোরআনমুখী কোরআনের কথা, হাদিসের কথা আমাদেরকে শিক্ষা দিতে হবে। আজকে আমাদের সমাজ এই অবস্থা হয়ে গেল। গতকাল দেখলাম 8 বছরের একটা মেয়ে যে এই অনেক যন্ত্রণার মাধ্যমে মাহে রমজান সিয়াম সাধনার মাসে তাকে যে দর্শন করে, যে ইন্তেকাল করেছেন, যে শহীদ হয়ে গেলেন, আল্লাহ পাক ওনাকে জান্নাতুল আলা মুকাম দান করুন, সবাই বলেন আমিন। এবং এইরকম যারা করেছেন তাদেরকে শাস্তি দেবেন। সমাজের মধ্যে আপনারা কি করবেন, আপনারা যারা নেতা আছেন তাদেরকে শুধরাবেন। যারা এইরকম ছোট ছোট বাচ্চারা দুষ্টামি করে তাদেরকে আপনারা শাসন করবেন। আপনার যদি শাসন না করেন, এই সমাজ আইয়ামে জাহিলিয়ার মতো হয়ে যাচ্ছে, ঠিক কিনা কথা বলেন? গত কয়েকদিন আগে মসজিদের ভিতরে 3 জনকে শহীদ করা হলো, মসজিদে নামাজ অবস্থায় কতল করা হলো। তাহলে যেই আইয়ামে জাহিলিয়ার যুগে ছিল, নবীর আসার আগের যুগের ছিল, মসজিদের ভিতরে কতল করা হলো, মাকে জানা করা হতো, আপন বোনকে জানা করা হতো, সেই বর্তমান পরিবেশ আমার বাংলাদেশের মধ্যে চলে আসলেন, ঠিক কিনা কথা বলেন? আমাদেরকে এগুলো পরিহার করতে হবে। এগুলো আমার ইসলাম পছন্দ করে না, ইসলাম সমর্থন করে না, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই ইসলামের আদর্শ, ইসলামের তরিকার মতো আমার সন্তানদেরকে শিক্ষা দেওয়ার, কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন, আমাদের যে ভাই যারা আজকে ইফতার সামগ্রী দিচ্ছে, যে বিদেশের জমিনে হালাল টাকা আয় রোজগার করে, সেখান থেকে কিছু অংশ আমার এলাকার দরিদ্র মানুষের জন্য টাকা পাঠাইছেন, ইফতার সামগ্রী দিচ্ছে, এবং তাদের জন্য আমরা দোয়া করব। এইরকম ভালো কাজ, ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দেবেন, এরকম মানুষদেরকে দেওয়ার জন্য বলবেন। এই কাজ যারা পরিচালনা করতেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এরকম এলাকার ভিতরে এক একটা দায়িত্ব নিয়ে যখন কাজ করবেন, আপনার এলাকা আর দরিদ্র থাকবে না। এটা কি হয়ে যাবে? প্রত্যেকে জাকাত দেওয়ার মতো সমর্থন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এবং তাদের জন্য দোয়া করি, এবং তারা যে
অনেক কষ্ট করে নিজের দেশের মায়া ত্যাগ করে, মা বাবার, ছেলে সন্তানের, স্ত্রীর মায়া ত্যাগ করে বিদেশের জমিন থেকে হালাল আয় রোজগার থেকে কিছু অল্প বসে দরিদ্র মানুষের জন্য যে দিচ্ছে, ইফতারের জন্য ব্যবস্থা করতেছে, তাদের জন্য দোয়া করি এইরকম কাজ যেন ভবিষ্যতে আরও সুন্দরভাবে এলাকায় সমস্ত গরিব মানুষদেরকে এবং দিতে পারে, মসজিদ এবং মসজিদের খেদমত করতে পারে। আরেকটা আপনাদের কাছে আমি দাবি রাখবো যে আমাদের সামনে যে সিঁড়ি আছে, এই সিঁড়ির কথা আমি বলছিলাম আমাদের সেক্রেটারি এবং সভাপতি মহোদয়কে বলছিলাম, এটা অল্প কিছুদিনের মধ্যে কাজ শুরু করবে। আরেকটা কাজ আপনাদের কাছে আমি দাবি রাখবো যে মসজিদ এত সুন্দর টাইলস সব কিছু হয়ে গেল, কিন্তু কিছু অংশ বাকি আছে, যে সিঁড়িঘর যে আছে পুকুরের ঘাট, ওটা যদি কি হয় পার্কিং টাইলস হয়ে যায়, তাহলে আমাদের মসজিদটা পরিপূর্ণ সৌন্দর্য হয়ে যাবে। এই যে টাইলস দেবেন ইল্লা মিন সদকাতিল জারিয়া, যারা আজকে যে মাইকের মেশিন দিল, মাইক দিল, যে এক একটা দিচ্ছে, প্রত্যেক জন্য কি হচ্ছে, দোয়া হচ্ছে। যত মানুষ আজান শুনতে পাচ্ছে, মাইক যতদিন চলতেছে, কোরআন হাদিস যত শুনতেছে, প্রত্যেক ইল্লা মিন সদকাতিল জারিয়া, প্রত্যেকের ইল্লা মিন সদকাতিল জারিয়া হিসেবে তার আমল নামায় পৌঁছচ্ছে। আপনারা যারা দিবেন, যারা যারা পারেন, যারা যারা সহযোগিতা করেন, মাহে রমজানে দান করলে অনেক সওয়াব, 170 করে সওয়াব 700 পর্যন্ত আল্লাহ দেওয়া হবে। সেই জন্য এই গার্ডের জন্য আমাদের জন্য কি করতে হবে, একটু ব্যবস্থা করতে হবে। আপনারা কি করবেন, আমাদের সেক্রেটারি মহোদয় আছে, সভাপতি আছে, ওদেরকে আপনারা সাহায্য সহযোগিতা করে ওই গার্ডের জন্য যে টাইসের টাকার প্রয়োজন আছে, আপনারা প্রত্যেকে ব্যবস্থা করার জন্য আপনারা যারা বিদেশে আছে তাদেরকেও বলবেন যে যতটুকু পারেন আপনারা প্রত্যেকের সহযোগিতা করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সারাকা সুন্নাহ নামাজ পড়েন, 4 রাকাত আদায় করেন। আসসালামু আলাইকুম।